না, তবে আমি ধীরে ধীরে দেখছি। আমার কাজটা খুবই ভালো লাগবে। আর একটা কথা বলি, যে ওই যে আগে যে পিডিএফ গুলো ওই শ্রীশ মন্ডলকে দিতে বলেছেন, ও ঘোড়া টিমে একটা একটা জিনিসই তিনবার পাঠিয়েছে, বুঝলেন? আর দুটো, মোট মহলে দুটো পাঠিয়েছে। সেই জন্য আমি আমরা কিন্তু বলতে পারছি না। আমাকে একবার ফোন করবেন, বলেছিলাম, আমাকে ফোন যদি করবেন। কাইন্ডলি যদি ওটা সম্ভব হয় সবগুলো যদি দেন খুব ভালো হয়। আমাকে ফোন করবেন, আমি পাঠিয়ে দেবো। আমাকে ফোন করবেন, আমাকে আমি ফোন পাঠিয়ে করবেন, দেবো। আমি পাঠিয়ে দেবো। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, আগের দিন আগের আমরা দিন আমরা শিখেছি শিখেছি প্ল্যানেট, প্ল্যানেট, প্ল্যানেটের প্ল্যানেটের বন্ধুকে, বন্ধুকে, প্ল্যানেটের প্ল্যানেটের শত্রুকে, শত্রুকে, প্ল্যানেট কার প্ল্যানেট সঙ্গে কার সঙ্গে সমতুল্য, সমতুল্য, প্ল্যানেটের দান, প্ল্যানেটের দান, প্ল্যানেটের প্ল্যানেটের পরিবারের সাথে কি পরিবারের সাথে রিলেটেড, কি রিলেটেড, প্ল্যানেট আমাদের প্ল্যানেট আমাদের শরীরের কোন শরীরের অংশের কোন সাথে অংশের কোন সাথে প্ল্যানেট কোন প্ল্যানেট রিলেটেড, রিলেটেড, কোন কোন বস্তু বা বস্তু শস্য বা শস্য কোন কোন প্ল্যানেটকে প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে, সেটা আমরা সেটা আমরা শিখেছি। শিখেছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে। আমরা এই আমরা এই জাতীয় জাতীয় সমস্তগুলো কালকে সমস্তগুলো কালকে অ্যাবাউট অ্যাবাউট প্ল্যানেট প্ল্যানেট আমরা আমরা ফুললি ফুললি কমপ্লিট করে কমপ্লিট নিয়েছি। করে নিয়েছি। আমরা আমরা অ্যাবাউট অ্যাবাউট প্ল্যানেট ফুললি প্ল্যানেট ফুললি কমপ্লিট করে কমপ্লিট নিয়েছি। করে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমরা আজকে শিখব আমরা শিখব আমরা কোন আমরা হাউস কোন থেকে হাউস থেকে কোন কোন ইসের ইসের প্রেডিকশন করব। প্রেডিকশন করব। লিখুন, লিখুন, ফার্স্ট হাউস ফার্স্ট হাউস রিপ্রেজেন্টস সেলফ। রিপ্রেজেন্টস সেলফ। ফার্স্ট হাউস ফার্স্ট হাউস রিপ্রেজেন্টস স্যার সেলফ। রিপ্রেজেন্টস রেকর্ডিংটা অন সেলফ। করেছেন? হ্যাঁ, হ্যাঁ, স্যার রেকর্ডিংটা অন করেছেন? হ্যাঁ, 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 কনফার্ম। হ্যাঁ, কোন করা আছে। ফার্স্ট হাউস ফার্স্ট হাউস রিপ্রেজেন্টস সেলফ। হ্যাঁ, রিপ্রেজেন্টস রেকর্ডিংটা সেলফ। অন করবেন। সেকেন্ড হাউস সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট মাই মাই ওয়েলথ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড ফ্যামিলি, ফ্যামিলি। আমার ধন আমার ধন সম্পত্তি এবং সম্পত্তি আমার এবং আমার পরিবার। পরিবার। তৃতীয় ঘর বা তৃতীয় থার্ড ঘর বা হাউস থার্ড হাউস রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট মাই মাই ফাদার ফাদার অ্যান্ড অ্যান্ড ডিজিজেস। ডিজিজেস। ঠিক আছে, ঠিক আছে, আমরা আমরা যেটা যেটা শিখছি শিখছি এটা এটা কিন্তু কিন্তু আমাদের, আমাদের, এইটা এইটা আমাদের আমাদের যে রিসেন্টলি যে রিসেন্টলি কোর্সটা যে চালু কোর্সটা হবে, চালু হবে, এটা এটা হলো হলো ম্যাজিক্যাল ম্যাজিক্যাল লাল লাল কিতাব। কিতাব। এই এই কোর্সটা কোর্সটা হচ্ছে হচ্ছে ম্যাজিক্যাল ম্যাজিক্যাল লাল লাল কিতাব। কিতাব। এখানে এখানে আমরা আমরা টোটাল টোটাল 12 দিনের 12 আমাদের দিনের কোর্স আমাদের কোর্স থাকবে। থাকবে। এই এই কোর্সটা কোর্সটা আমাদের আমাদের 12 দিনের 12 কোর্স। দিনের কোর্স। এই এই ম্যাজিক্যাল ম্যাজিক্যাল লাল লাল কিতাবের কিতাবের দ্বারা দ্বারা আমরা আমরা লাল লাল কিতাবের কিতাবের সাহায্য সাহায্য নিয়ে নিয়ে যে যে কোনো কোনো ছোট ছোট বড় বড় যে যে কোনো কোনো চার্ট চার্ট আমরা আমরা প্রেডিকশন প্রেডিকশন করব। করব। ঠিক আছে, ওই উইদিন দিনা 2 মিনিট টু 3 মিনিটস। এই কোর্সটা এই আমাদের কোর্সটা আগামী আমাদের 5ই আগামী নভেম্বর 5ই থেকে শুরু নভেম্বর হবে। থেকে শুরু হবে। সপ্তাহে 3 দিন সপ্তাহে ক্লাস, 3 দিন ক্লাস, 1 মাসের 1 কোর্স। মাসের কোর্স। কোর্স ফি কোর্স অনলি ফি অনলি 1299 টাকা। 1299 টাকা। এটা একদম এটা খুব একদম নিম্ন খুব পয়সায় নিম্ন রাখা রয়েছে, পয়সায় রাখা রয়েছে, যাতে প্রত্যেকে অ্যাচিভ প্রত্যেকে করতে পারে। অ্যাচিভ করতে পারে। অনলি অনলি 1299 টাকা। 1299 টাকা। আমরা আমরা এতদিন কিন্তু এতদিন কিন্তু ফার্স্ট হাউস, ফার্স্ট সেকেন্ড হাউস, হাউস, থার্ড সেকেন্ড হাউস হাউস, যেটা থার্ড হাউস জেনেছি, যেটা জেনেছি, এই যে এই ম্যাজিক্যাল যে লাল ম্যাজিক্যাল কিতাব, লাল কিতাব, এটার কিন্তু কিন্তু টোটালটাই আলাদা। আলাদা। তাই এটাকে তাই লিখতে এটাকে হবে, লিখতে এটাকে হবে, জানতে এটাকে হবে, জানতে বুঝতে হবে, হবে। বুঝতে হবে। ঠিক আছে, ঠিক ফার্স্ট আছে, হাউস এই যে ফার্স্ট আমরা যে হাউস এই যে 3 আমরা দিনের যে ক্লাস 3 দিনের করাচ্ছি, ক্লাস করাচ্ছি, এই 3 দিনের এই ক্লাস 3 দিনের কিন্তু ক্লাস কিন্তু দুটো ক্লাস দুটো কাউন্ট হবে। ক্লাস কাউন্ট হবে। মাথায় রাখবেন, আর মাথায় রাখবেন, টোটাল আর 10টা টোটাল ক্লাস 10টা আমাদের ক্লাস ক্লাসে আমাদের হবে। ক্লাসে হবে। অ্যাডিশনাল আমি দুটো অ্যাডিশনাল ক্লাস আমি দুটো ক্লাস রাখবো। রাখবো। একটা হচ্ছে একটা হচ্ছে প্রেডিকশন, একটা প্রেডিকশন, হচ্ছে একটা হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন। এই দুটো এই আমরা দুটো রাখবো আমরা রাখবো অ্যাডিশনাল ক্লাস। অ্যাডিশনাল ক্লাস। একটা প্রেডিকশন একটা আর প্রেডিকশন একটা আর একটা এক্সামিনেশন। এক্সামিনেশন। এটা যে এটা ম্যাজিক্যাল যে ম্যাজিক্যাল সার্টিফিকেটটা হবে, সার্টিফিকেটটা হবে, সেটা দিয়ে সেটা আমি যারা যারা এই দিয়ে আমি কোর্সটা যারা যারা করবে এই কোর্সটা করবে প্রত্যেককে আমি প্রত্যেককে আমি এনরোলমেন্ট করাবো অ্যাস্ট্রোসেস অ্যান্ড এনরোলমেন্ট করাবো অ্যাস্ট্রোটকি। অ্যাস্ট্রোসেস প্রত্যেককে অ্যান্ড আমার এনরোলমেন্ট অ্যাস্ট্রোটকি। থাকবে অ্যাস্ট্রোসেস প্রত্যেককে অ্যান্ড আমার অ্যাস্ট্রোটকি। এনরোলমেন্ট থাকবে অ্যাস্ট্রোসেস আর অ্যাস্ট্রোটকি। ওকে, ওকে, যারা যারা এই কোর্স যারা থেকে যারা এই পাস কোর্স থেকে করবে পাস প্রত্যেকে করবে এখানে প্রত্যেকে এনরোলমেন্ট এখানে পাবে। এনরোলমেন্ট পাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা তাহলে আমরা আমরা এখান থেকে পুরো ডিফারেন্ট পুরো এই ডিফারেন্ট সেগমেন্টটা এই বা এই সেগমেন্টটা বা টপিকটা এই লাল কিতাব। টপিকটা লাল কিতাব। কারণ কারণ লাল কিতাবে টোটাল 5টা বুকস ছিল, আমরা সবাই জানি। পাঁচটা বুকে 5টা 5 বুকে রকম 5 ভাবে রকম লাল ভাবে কিতাবের লাল ফর্মুলা কিতাবের ফর্মুলা রিপ্রেজেন্ট করেছে, রিপ্রেজেন্ট করেছে, এবং এবং প্রত্যেকটা ফর্মুলাই প্রত্যেকটা ফর্মুলাই জাস্টিফাইড, জাস্টিফাইড, এবং প্রত্যেকটা ফর্মুলাই অ্যাকুরেট। অ্যাকুরেট। একটা ফর্মুলা একটা ফার্স্ট যখন ফর্মুলা বইটা ফার্স্ট যখন আবিষ্কার বইটা করে, প্রথম আবিষ্কার বুকস আর করে, দ্বিতীয় প্রথম বুকস বুকস আর মিলে দ্বিতীয় বুকস যে মিলে ফর্মুলাটা যে চালু হয়, ফর্মুলাটা চালু সেটা হয়, হচ্ছে লাল সেটা হচ্ছে কিতাব লাল কিতাব আচারিয়া বা ডিপ্লোমা আচারিয়া বা কোর্স, ডিপ্লোমা যেটা কোর্স, আপনারা যেটা শিখছেন। আপনারা শিখছেন। তারপরে তৃতীয় তারপরে নম্বর তৃতীয় বুকসের যে নম্বর বইটা, বুকসের যে সেটা বইটা, আপনারা যেটা সেটা শিখছেন আপনারা যেটা স্ন্যাপশট শিখছেন প্রেডিকশন, স্ন্যাপশট প্রেডিকশন, যেটা উইদিন আ যেটা 30 উইদিন সেকেন্ড আ আপনারা 30 যে কোনো সেকেন্ড চার্টের আপনারা যে কোনো চার্টের প্রেডিকশন করতে পারবেন। প্রেডিকশন করতে পারবেন। আর চতুর্থ আর বইয়ের যে চতুর্থ কোর্স, বইয়ের যে সেটা কোর্স, হচ্ছে এটা ম্যাজিক্যাল হচ্ছে লাল কিতাব। ম্যাজিক্যাল লাল কিতাব। এটা এটা 12টা 12টা ক্লাসের কোর্স।
ক্লাসের কোর্স। এটা মেবি আমার তো 12টা মানে 12টা কোনোদিনও দাঁড়ায় না, ওটা 15-16টায় চলে যাবে যতক্ষণ না আপনাদের শেখাবো। আচ্ছা, তা লিখে নিন, ফার্স্ট হাউস রিপ্রেজেন্ট করছে সেলফ, সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করছে মাই ওয়েলথ অ্যান্ড মাই ফ্যামিলি, থার্ড হাউস রিপ্রেজেন্ট করছে মাই ফাদার অ্যান্ড ডিজিজেস, ঠিক আছে। চতুর্থ ঘর রিপ্রেজেন্ট করছে মাই মাদার অ্যান্ড পাউস ফাদার। বুঝতে পারছেন কি জিনিস শিখছেন? চতুর্থ ঘর রিপ্রেজেন্ট করছে মাই মাদার অ্যান্ড পাউস ফাদার। পাউস ফাদার মানে স্যার পাউস মানে শ্বশুর যদি ছেলে হন, হ্যাঁ না না, এই শ্বশুর মশাই বললে খুব একটা ঠিক হবে না। আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের বাবা, আপনি যদি মহিলা হন আপনার হাজবেন্ডের পিতা। ওকে ওকে, শ্বশুর মশাই বললো হ্যাঁ। হ্যাঁ শ্বশুর মশাই, হ্যাঁ এটা শ্বশুর মশাই বলে, ঠিক। বাংলাটা আমার একটু উইক আছে। আচ্ছা, স্যার তারপরে বলছি লিখুন ফিফথ হাউস। আমাকে বলে নিতে দিন, আমি যখন বলবো তখন নিশ্চয়ই বলবো। ফিফথ হাউস রিপ্রেজেন্ট করছে পাউস, এতদিন জানতেন। ফিফথ হাউস রিপ্রেজেন্ট করছে আপনার পাউস এবং ইনকাম, ইনকাম পাউসের ইনকাম, আপনার স্পাউসের ইনকাম রিপ্রেজেন্ট করছে ফিফথ হাউস। এই ম্যাজিক্যাল লাল কিতাব কোর্সটা এতটাই এফেক্টেড। এবং ফাদার ওয়েলথ, আমার ফাদারের ওয়েলথ। ফিফথ হাউস রিপ্রেজেন্ট করছে আমার পাউসের ইনকাম এবং আমার ফাদারের ওয়েলথ। সেভেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে মাই ডিজিজেস, আমার রোগ, ঠিক আছে। আর থার্ড হাউস রিপ্রেজেন্ট করছে আমার বাবার রোগ। ওকে, সেভেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে ইয়োর পাউস, হাজবেন্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজবেন্ড, ইয়োর পাউস। এইট হাউস রিপ্রেজেন্ট করছে পাউস ফ্যামিলি ওয়েলথ, ঠিক আছে। মানে এইট হাউস কি রিপ্রেজেন্ট করছে? পাউসের ফ্যামিলি অ্যান্ড ওয়েলথ। অষ্টম ঘর থেকে আমরা কি প্রেডিকশন করবো? আজকে ক্লাসটা যারা মিস করলো তারা লাইফে অনেক কিছু মিস করলো। এইট হাউস থেকে আমরা রিপ্রেজেন্ট করছে আমার ওয়াইফ এর ফ্যামিলি এবং তাদের ফ্যামিলির ধন সম্পত্তি। স্যার সিক্স হাউসটা একটু বলবেন কাইন্ডলি। মাই ডিজিজ, আমার রোগ, আমার রোগ। সেভেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে লাক, ঠিক আছে। সেভেন্থ হাউস বলছি, নাইন্থ হাউস রিপ্রেজেন্ট করছে আমার লাক, মাই লাক। টেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে মাই ফাদার, পাউস মাদার, আমার বাবা, আমার ওয়াইফের, শাশুড়ি মা, আমার শাশুড়ি না, আমার বাবা এবং আমার শাশুড়ি মা। ভেরি গুড, ভেরি গুড, বাংলায় খুব সুন্দর বললেন, আমার শাশুড়ি মা। ভেরি গুড, পাউস মাদার, ঠিক আছে। ইলেভেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে মাই ইনকাম, ইলেভেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে মাই ইনকাম। টুয়েলভ হাউস রিপ্রেজেন্ট করছে পাউস ডিজিজেস, আমার ওয়াইফের রোগ আমি নির্ণয় করব কোন হাউস থেকে? টুয়েলভ হাউস থেকে। কি বলেন স্যার? 12টা বলুন আরেকবার। পাউস ডিজিজ, সিক্সথ হাউস মাই ডিজিজ, টুয়েলভ হাউস পাউস ডিজিজ। আচ্ছা, ঠিক আছে, ওকে। দিস ইজ দ্য মেন ভার্টিক্যাল চার্ট। এই চার্টের উপর বেস করে আমরা পুরো এই 12টা ক্লাসের এই কোর্সটাকে শিখবো, যার কোর্স ফি রাখা রয়েছে 1299, ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখে নিন, আমরা আজকে যেটা শিখবো ম্যালেফিক হাউস অ্যান্ড বেনিফিক হাউস, ঠিক আছে। ওকে, সবার আগে আমাদের দেখতে হবে বা জানতে হবে বা শিখতে হবে হাউস ম্যালেফিক বা খারাপ হয় কিভাবে, হাউস ম্যালেফিক বা খারাপ হয় কিভাবে। ওকে, তারপর আমাদের দেখতে হবে ভালো হাউস বা বেনিফিক হাউস, হাউস ভালো হয় কিভাবে এবং কখন, ঠিক আছে। একটা হচ্ছে হাউস ভালো না খারাপ না, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় নিউট্রাল হাউস, ঠিক আছে। ওকে, নিন এবার শুরু করছি। যদি কোনো ঘর খারাপ হয়
তখন সেই হাউস রিলেটেড খারাপ রেজাল্ট আমরা প্রেডিকশন করব না। লাল কিতাব ডিপ্লোমায় শিখেছিলেন যখন যে হাউস ম্যালেফিক থাকবে আমরা সেই হাউসের প্রেডিকশন ওখানে আছে, উপর আছে একটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যাঁ তাহলে তাহলে আমরা যখনই আমরা ম্যাজিক্যাল লাল কিতাব শিখব এখানের কনসেপ্ট গুলো খুব অন্যরকম এবং দ্রুততার সাথে আমরা এটা শিখতে পারব। যদি কোনো ঘর খারাপ হয় তখন সেই হাউস রিলেটেড আমরা খারাপ রেজাল্ট প্রেডিকশন করব না, আর যদি ভালো হয় তখন সেই পয়েন্টগুলো আমরা প্রেডিকশন করব, কিন্তু সবার প্রথমে। ঠিক আছে, নিউট্রাল হলে সেটা মিডিলে। ওকে, এই টোটাল হাউসগুলোর কিছু ফর্মুলা আছে। ফর্মুলা নাম্বার 1 সবাই লিখে নিন। হ্যাঁ, ফর্মুলা নাম্বার 1, যদি কোনো ঘরে কোনো কারক গ্রহ তার এনিমি প্ল্যানেটের সাথে বসে থাকে তাহলে সেই ঘরটি খারাপ হবে। আর যদি কোনো কারক গ্রহ তার শত্রু গ্রহের ঘরে বসে থাকে তাহলেও সেই ঘরটি খারাপ হবে। তাহলে খারাপ হওয়ার দুটো ফর্মুলা। আমি যদি খারাপ লোকের সাথে থাকি আমি খারাপ হব, আমি খারাপ লোকের কাছে গিয়ে থাকলে আমি খারাপ। বুঝাতে পারলাম? আমি আমার বাড়িতে কোনো খারাপ লোক আসলে আমি খারাপ হব, আমি কোনো খারাপ লোকের বাড়িতে গেলে আমি খারাপ হব। এটা সোজা বাংলায়, গোদা বাংলায় বুঝে নিন। ঠিক আছে, ওকে। অল পিডিএফ আর সেন্ট ইন পেইড ক্লাস। ওকে, এবার হাউস ভালো হচ্ছে কিভাবে? হাউস ভালো হচ্ছে কিভাবে? ঠিক আছে, শ্রীদি অনেকটা ক্লাস মিস করে গেলেন, ক্লাস অনেকক্ষণ চালু হয়ে গেছে। আচ্ছা, হাউস ভালো হচ্ছে কিভাবে? কারক গ্রহ যদি নিজের বৃষ্টি হয়েছে বলে একটু সমস্যা হয়ে গেছিল নেটের। আচ্ছা ঠিক আছে, জয়েন করুন, লিখুন। কারক গ্রহ যদি নিজের ঘরে বসে থাকে তাহলে সেই ঘরটি বা সেই প্ল্যানেটটি ভালো হয়। আর কারক গ্রহ যদি ফ্রেন্ডের ঘরে বসে থাকে তাহলেও সেই ঘরটি ভালো হয়। আর যদি পুরো কুণ্ডলিতে কারক গ্রহ কোনো বন্ধুর সাথেও বসে থাকে তাহলেও সেই প্ল্যানেটটি ভালো হয়। তাহলে কি গোদা বাংলা? গোদা বাংলা একটাই, আমি যদি আমার বাড়িতে থাকি আমি ভালো থাকবো, আমি যদি আমার বন্ধুর বাড়িতে থাকি তাহলেও আমি ভালো থাকবো, আর আমি যদি আমার নিজের বাড়িতে নিজের বন্ধুর সাথে থাকি তাহলেও আমি ভালো থাকবো। তাহলে গ্রহ বা প্ল্যানেট ভালো থাকার তিনটে শর্ত, গ্রহ বা প্ল্যানেট খারাপ হওয়ার দুটো শর্ত। টোটাল 5টা মূল মন্ত্র আপনাদের শেখালাম। দিস ইজ দ্য ফর্মুলা অ্যান্ড ট্রিক। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। মেনলি আমরা এই ফর্মুলা দিয়েই আমরা শিখবো হচ্ছে ম্যাজিক্যাল লাল কিতাব, যা আগামী 5ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। 12 থেকে 15 দিনের ক্লাস, টোটাল কোর্স ফি 1299। আচ্ছা, এবার নিউট্রাল হবে কিভাবে? নিউট্রাল হতে গেলে আমাদের একটা দুটো শর্তকে দেখতে হবে। যদি মুন নিজের ঘরে কোনো শত্রু গ্রহের সাথে বসে থাকে তাহলে মুন অটোমেটিক্যালি নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল বাট বেনিফিট। ঠিক আছে, আর যদি রাহু বা কেতুর সাথে থাকে তাহলে ম্যালেফিক। ওকে, তাহলে কি বলবো? যদি রাহু কেতুর সাথে থাকে তাহলে 100% ম্যালেফিক, আর যদি স্যাটার্নের সাথে থাকে তাহলে 50% ম্যালেফিক।
তাহলে মুন যদি নিজের ঘরে, দেখো নিজের ঘরে মুন স্ট্রং, যদি সেখানে সে মুনের সাথে রাহু বা কেতু যে কেউ একজন থাকলো, তাহলে এই ঘরটা নিউট্রাল মুনের জন্য, কিন্তু এটা খারাপ হয়ে গেল। আবার রাহু কেতু কেউ নেই, হয়তো স্যাটার্ন এসে গেছে, তাহলেও ঘরটা খারাপ হয়ে যাবে, কিন্তু সেটা 50% এফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা শিখবো, প্ল্যানেটকে আমরা প্রেডিকশনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কনজাংশন আর একটা হচ্ছে দৃষ্টি। আমরা আগে দৃষ্টি নিয়ে একটু আলোচনা করে নেব। দৃষ্টি কি? যদি কোনো প্ল্যানেট প্রথম ঘরে থাকে তাহলে তার দৃষ্টি পড়ে সপ্তম ঘরে, আর যদি কোনো প্ল্যানেট চতুর্থ ঘরে থাকে তার পরে দশম ঘরে। যদি কোনো প্ল্যানেট 3 নম্বর ঘরে থাকে তার দৃষ্টি পড়ে 9 এবং 11 উভয় ঘরে। যদি কোনো প্ল্যানেট 5 নম্বর ঘরে থাকে তাহলে তার দৃষ্টি পড়ে 9 নম্বর ঘরে। যদি কোনো প্ল্যানেট 8 নম্বর ঘরে থাকে তাহলে তার দৃষ্টি পড়ে 2 এর ঘরে। এবং এখানে একটা মিউচুয়াল দৃষ্টি তৈরি হয় যদি কারো 8-এ, 2-এ, 6-এ, 12-তে প্ল্যানেট থাকে, তাহলে 8-এর দৃষ্টি 2 এর ঘরে, 2 এর দৃষ্টি 6 এর ঘরে, 6 এর দৃষ্টি 12 এর ঘরে। এরকম একটা ক্রস কানেকশন হয়। এবার এখানে একটা কোশ্চেন আসতেই পারে, স্যার আমার 8-এ প্ল্যানেট আছে, 6-এ প্ল্যানেট আছে, 2-এও প্ল্যানেট নেই, 12-তেও প্ল্যানেট নেই, তাহলে কোনো দৃষ্টি বিনিময় হলো না। আরেকটা পয়েন্ট লিখে নিন, যদি ষষ্ঠ ঘরে শনি বসে থাকে তাহলে শনির দৃষ্টি তৈরি হয় অটোমেটিক্যালি সেকেন্ড হাউস, কারণ এই ষষ্ঠ ঘরে শনিকে বলা মতকা, হ্যাঁ, পাতালের শনি। আর এই পাতালের শনি জলের তলা দিয়ে দ্বিতীয় ঘরে এসে তার আধিপত্য বা তার প্রভাব বিস্তার করে। এবার এখানে একটা কোশ্চেন, স্যার আমার দ্বিতীয় ঘরেও কোনো প্ল্যানেট নেই কিন্তু ষষ্ঠতে শনি আছে, তাহলে তো আমার ঘরটা নষ্ট হলো না বা কোনো প্ল্যানেট নষ্ট হলো না? টোটালি ভুল। ওখানে কোনো প্ল্যানেট থাকুক অথবা না থাকুক, বাই ডিফল্ট জুপিটারকে খারাপ করবে, বিকজ সেকেন্ড হাউস ইজ জুপিটার হাউস। বৃহস্পতি ড্যামেজ হয়ে এই পর্যন্ত সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলুন, এক এক করে হ্যান্ড রেজ করে বলুন, কোনো কোশ্চেন থাকলে বলুন, যতটুকু করাবেন। স্যার আপনি বললেন 6-এর দৃষ্টি যখন 2-এর ঘরে হবে, 6-এ যদি শনি বসে থাকে, তাই তো? তখন সেই দৃষ্টি হবে এবং সেই দৃষ্টি কি হবে, কি বললেন আপনি, পাতাল শনি না কি বললেন, যদি মটকা ঘর হবে না কি বললেন স্যার? পাতালের শনি, পাতালের শনি, সেই পাতালের শনি অটোমেটিক্যালি সেকেন্ড হাউসকে নষ্ট করবে। হ্যাঁ, মটকা, ঠিক আছে। স্যার 2, 6, 8, 12 এই ক্রস কানেকশনটা আর একবার বলে দিন। মানে সাপোজ 2-এ আছে, 6-এ নেই, 8-এ আছে, 12-এ আছে। 8, 2, 6, 12। 8, 2, 6, 12। 8-এ প্ল্যানেট আছে, 2-এ নেই, তাহলে দৃষ্টি তৈরি হলো, কিন্তু 6 আছে, 12-তে আছে, তাহলেও দৃষ্টি তৈরি হবে। 6 আর 12-তে কখন দৃষ্টি তৈরি হবে? 6-এর কোনো নির্দিষ্ট দৃষ্টি তৈরি হবে না যদি না 12 নম্বর ঘরে মার্কারি থাকে। একমাত্র 12-তে যদি মার্কারি থাকে তাহলেই 12 দৃষ্টি 6-এ আসে। ওকে, এনি ডাউট? স্যার হ্যাঁ, ধরুন 8-এ আছে, 2-এ আছে, 8-এ আছে, 6-এ আছে, কিন্তু 12-এ নেই, তাহলে ওই 2 থেকে 8-এ যাবে, 8 থেকে 6 গেল, তারপরে আর 12-এর তাহলে আর কিছু দৃষ্টি হলো না তো? না, 6 পর্যন্ত স্টপ। আচ্ছা, ওইটাই জানাচ্ছি। 12 দৃষ্টি 6 হবে যদি মার্কারি থাকে তো 12-তে। এবার আমরা শিখবো হচ্ছে কনজাংশন। লিখুন, কনজাংশনটা লিখুন।
যদি যদি ভেনাস অ্যান্ড স্যাটার্ন যদি ভেনাস আর স্যাটার্ন বসে থাকে, যদি ভেনাস আর স্যাটার্ন আপনার সানের সাথে বসে থাকে যে কোনো ঘরে, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি ফার্স্ট হাউস ড্যামেজ হবে and sun is also damaged. এই কনজাংশনটা শিখে রাখুন। এইটাই হচ্ছে এই ম্যাজিক্যাল লাল ফিতারে শিখবেন। স্যার আরেকবার বলবেন। ভেনাস আর স্যাটার্ন যদি কোনোভাবে ভেনাস স্যাটার্ন এন্ড সান কারোর যে কোনো ঘরে চলে আসে, সেই ঘরটা তো খারাপ হলোই, এমনকি বাই ডিফল্ট সানও খারাপ হবে এবং সানের ফার্স্ট হাউসটাও খারাপ হবে, ঠিক আছে। এরকম 20টার মতন আছে। আমি আজকে 3-4টে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে যাচ্ছি, পুরোগুলো পেইড ক্লাসেই হবে, কারণ টোটাল 35টা কনজাংশন আছে। আচ্ছা, নেক্সট একটা কনজাংশন শিখুন। যদি রাহু কেতু মুনের সাথে যে কোনো ঘরে থাকে, তাহলে অটোমেটিক্যালি ফোর্থ হাউস ড্যামেজ হবে এবং মুন ড্যামেজ হবে। তিন নম্বর শিখুন। যদি সান মুন রাহু, ঠিক আছে, ভেনাসের সাথে দেখা যায়, যদি সান মুন রাহু ভেনাসের সাথে দেখা যায় যে কোনো ঘরে, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি আপনার 7th হাউস এন্ড ভেনাস খারাপ হবে। ওগুলো পেইড ক্লাসে, টোটাল 35 to 40 কনজাংশন। আচ্ছা, আমরা প্রেডিকশন আজকে শিখবো না। স্যার তিনটেরও তো আরেকটা বলবেন বললেন? তিনটেই বলেছি। তিনটে বলেছেন, আচ্ছা। স্যার লাস্টেরটা আরেকবার বলুন না প্লিজ। কেউ একজন রিপিট করে দিন। স্বস্তিক একটু বলে দাও। সান মুন রাহু ভেনাসের সাথে যদি দেখা যায়, তাহলে অটোমেটিক্যালি 7th হাউস খারাপ হবে। থ্যাংক ইউ। আর ভেনাসও খারাপ হবে। আর ভেনাসও খারাপ হবে। অর্পিতা দি জানে তো, বলবে না। অর্পিতা দি নয় গো, আমি বলতে যাচ্ছিল, আপনি বলে দেবেন। দিদি শুরু করছিল। আচ্ছা, আজকে আপনাদের একটা সবথেকে একটা মেজর ঘরের বিষয়, একটা ঘরের বিষয় শেখাবো, শিখে আজকের ক্লাস শেষ করবো, ঠিক আছে, যেটা হচ্ছে 10th হাউস। এটা সবার খুব জানা বা ইচ্ছা থাকে। 10th হাউস দেখতে হলে কি করতে হয়? 10th হাউস হচ্ছে ওয়ার্ক বা কর্মের ঘর, ঠিক আছে, কর্ম বা ওয়ার্কের ঘর। ওয়ার্ক মানে জব, বিজনেস, কর্ম, ঠিক আছে, ক্যারিয়ার, সোর্স, এগুলো সবই 10th হাউসের থেকে দেখা হয়। আর এই ঘরটি কার? এই ঘরটি হলো স্যাটার্নের। স্যাটার্ন ইজ পাওয়ারফুল প্ল্যানেট, ঠিক আছে, শনি প্রচন্ড পাওয়ারফুল প্ল্যানেট। তাহলে এই ঘরকে জিততে হলে কুণ্ডলিতে কি করতে হবে? দেখো, এখানে ম্যাজিক্যাল লাল কিতাবে আমরা কিন্তু ঘরকে জিততেও পারবো একটা সময় প্রেডিকশনে, এবং সেটাকে যদি আমরা ঠিকঠাক করি। কুণ্ডলিতে 10th হাউসে পাওয়ারফুল গ্রহ থাকতে হয়। 10th হাউসে যদি পাওয়ারফুল গ্রহ থাকে, আর যদি একা হয়, আর যদি কোনো বন্ধুর সাথে থাকে, তাহলে পাওয়ারফুল হয়। তাহলে স্যাটার্নের ঘর, স্যাটার্ন যদি কোনো বন্ধুর সাথে থাকে তাহলেও পাওয়ারফুল হয়, অথবা স্যাটার্ন নিজে থাকলেও 10th হাউস পাওয়ারফুল হয়। যদি 10th হাউসে 2 বা 2-এর বেশি শত্রু গ্রহ থাকে, তাহলে কুণ্ডলীকে ব্লাইন্ড করা, ঠিক আছে, একটা নতুন সূত্র পেলেন। যদি কুণ্ডলিতে 2 বা
বেশি শত্রু গ্রহ 10th হাউসে গিয়ে বসে, তাহলে সেই কুণ্ডলীকে আন্ধি কুণ্ডলী বলা হয়। স্যাটার্ন তখন সেই দুটি প্ল্যানেটের অ্যাকশন কমিয়ে দেয়। স্যাটার্ন তখন ওই প্ল্যানেটগুলোর অ্যাকশন কমিয়ে দেয়। একটা এক্সাম্পল দিই, যদি ধরুন 10th হাউসে মার্স মার্কারি থাকে, ঠিক আছে, তাহলে মার্স আর মার্কারি দুজনই হচ্ছে কি এখানে এনিমি। তখন এরা দুটো প্ল্যানেট কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং এরা কর্মজোর থেকে হারিয়ে যাবে, এবং এরা শক্তিটা টোটালি এদের লস্ট হয়ে যাবে, এবং এরা এই নেগেটিভকে বা জাতককে গুড রেজাল্ট প্রোভাইড করবে না মার্কারি অ্যান্ড মার্সের, ঠিক আছে, এবং অটোমেটিক্যালি এই চারটি ব্লাইন্ড চার্ট হয়ে যাবে, এবং দুটি প্ল্যানেটই নেগেটিভ রেজাল্ট দেবে। ওয়ার্ক, ফাদার, জব রিলেটেড প্রবলেম হবে। আর যদি কোনো নিউট্রাল প্ল্যানেট থাকে তখন সেও খারাপ হবে। ধরুন এর সাথে সাথে হয়তো 10th হাউসে ভেনাসটা কার, ভেনাসটা হচ্ছে আপনার স্যাটার্নের ফ্রেন্ড, কিন্তু ভেনাস চলে এসছে, তাহলেও ভেনাস খারাপ হয়ে যাবে। 10th হাউস এই ধরনের থাকলে প্রেডিকশন হবে স্ট্রাগল ইন ওয়ার্ক, লাইফ ওয়ার্ক নট সাকসেস, ওয়ার্ক মাল্টিপল ডিরেকশন বাট নট সাকসেস, ইনকাম রিলেটেড প্রবলেম ফেসেস, ঠিক আছে, লসেস ইন দ্য বিজনেস, জব লস্ট, এই ধরনের প্রেডিকশন করতে হবে। ওকে, আর এর রেমেডি কি? এর রেমেডি হচ্ছে চুপ। হ্যাঁ, রেমেডি কি? রেমেডিগুলো লিখে নিন। চতুর্থী, নবমী, চতুর্দশী ছাড়া যে কোনো শনিবার দিনের বেলায় 10টা অন্ধ লোককে খাবার খাওয়াতে হবে, নিজে হাতে রান্না করে, নিজে হাতে রান্না করে খাবার খাওয়াতে হবে, নট নন ভেজ, ভেজ, এবং এই 10টা ব্যক্তি যেন জন্ম থেকে ব্লাইন্ড হয়, নট ওই কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে পরশুদিন চোখ চলে গেছে সেই ব্লাইন্ড, যারা জন্ম থেকে ব্লাইন্ড সেরকম ধরনের ব্লাইন্ড হতে হবে, এবং এই 10টা ব্যক্তিকে একটা লাইনে বসিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, এবার আপনি একটা ব্লাইন্ড স্কুলে গেলেন বা ব্লাইন্ড কোনো সংস্থায় গেলেন, সেখানে বলো যে আমাদের এখানে 50টা বাচ্চা আছে, আপনি 50টা বাচ্চার জন্যই খাবার নিয়েছেন, কিন্তু ওদেরকে বলুন না আমাকে একটা লাইনে প্রথম 10টা বাচ্চাকে বসিয়ে দিন, তাদেরকে আমি পরিবেশন করব, ব্যালেন্স বাচ্চাদেরকে আপনারা পরিবেশন করবেন, ঠিক আছে, কিন্তু নিজের হাতে খাওয়াতে হবে। এবং দ্বিতীয় শর্ত কি? বাই বার্থ ব্লাইন্ড হতে হবে। তৃতীয় শর্ত কি? একই লাইনে 10 জনকে বসতে হবে। চতুর্থ শর্ত কি? নন ভেজ খাওয়ানো যাবে। পঞ্চম শর্ত কি? নিজে হাতে রান্না করতে হবে। ষষ্ঠ শর্ত কি? খাবারের মধ্যে যেন একটা মিষ্টি জাতীয় পদ থাকে, ঠিক আছে। আর সপ্তম শর্ত কি? খাবারটা যেন অবশ্যই দিনের বেলার মধ্যে কমপ্লিট হয়। অষ্টম শর্ত কি? যেদিন আপনি খাবার খাওয়াবেন সেদিন যেন বৃষ্টিপাত বা বজ্রপাত না হয়। নবম শর্ত কি? খাবার বানানোর সময় বৃষ্টি বা এই ধরনের কিছু হলে সেই দিনের কাজ হবে না। ওকে, বুঝাতে পারলাম? স্যার নবম, চতুর্থী, নবমী বললেন, আর কি বললেন স্যার? চতুর্দশী। স্যার যদি 12 হাউসে যদি কিছুই না থাকলো তখন কি হবে? 12th হাউস নিয়ে তো কথা বললাম না, 10th হাউস নিয়ে কথা। সরি, যদি 10th হাউসে ধরুন কিছুই নেই, তারপর তাহলে তো খেলা শুরুই হলো না, তার খেলার রেজাল্ট কি করে হবে? খেলা শুরু হলে তো খেলার রেজাল্ট হবে, ঠিক আছে, খেলা শুরু হবে তারপর তো খেলার রেজাল্ট হবে। মাঠে খেলা কেউ নামলোই না, তাহলে খেলা হবে কি? 10th হাউসে কিছু নেই, সে বেঁচে গেল মনে হয়।
লাল কিতাব কুণ্ডলী অনুযায়ী বলে যত প্ল্যানেট ফাঁকা থাকবে, যত হাউস ফাঁকা থাকবে, তত বেটার। আচ্ছা, দৃষ্টিটা বোঝা গেছে, এবার লিখে নিন ওর পাশে দৃষ্টির পাশাপাশি লিখে নিন যেটা একের দৃষ্টি সাতের ঘরে, এটাকে বলা হয় পূর্ণ দৃষ্টি। একের দৃষ্টি সাতের ঘরে, এটা হচ্ছে পূর্ণ দৃষ্টি। চারের দৃষ্টি 10-এর ঘরে, এটা হচ্ছে পূর্ণ দৃষ্টি, মানে 100% অ্যাসপেক্ট, 100% অ্যাসপেক্ট। আচ্ছা, এবার লিখুন তৃতীয় ঘরের যে দৃষ্টি বলেছি আর পঞ্চম ঘরের যে দৃষ্টিগুলো বলেছি, সেটা হচ্ছে অর্ধ দৃষ্টি, 50% অ্যাসপেক্ট। ওকে, যেটা আমি বলেছি দুইয়ের দৃষ্টি, আটের দৃষ্টি 2-এর ঘরে, 2-এর দৃষ্টি 6-এর ঘরে, 6-এর দৃষ্টি 12-এর ঘরে, এগুলো হচ্ছে 25% দৃষ্টি বা চতুষ্পদ দৃষ্টি। এটাকে কি 25% বলবো? হ্যাঁ, বাংলায় 25% আপনাদের ভাষা। ঠিক আছে। আচ্ছা, লাল কিতাবের ভাষায় কিছু বক্রী দৃষ্টি আছে, লিখে নিন। পেইড ক্লাস এগুলো আরেকবার ঝালিয়ে নেবো, তাও বলে দিচ্ছি। 9th হাউসে মার্কারি যদি থাকে, অটোমেটিক্যালি সে থার্ড হাউসের প্ল্যানেটকে দেখবেই দেখবে। এটা হচ্ছে বক্রী দৃষ্টি, উল্টো দৃষ্টি। ঠিক আছে। 12th হাউসে যদি মার্কারি থাকে, তাহলে সে 6th হাউসকে দেখবেই দেখবে। 6th হাউসে যদি স্যাটার্ন থাকে, তাহলে সে সেকেন্ড হাউসের প্ল্যানেটকে দেখবেই দেখবে। এইগুলোকে বলা হয় বক্রী দৃষ্টি। স্যাটার্ন সে 12 হাউসকে দেখবে না দ্বিতীয় নম্বর ঘর থেকে? সেকেন্ড। ওকে, এনি কোশ্চেন? না, বক্রী দৃষ্টি হলো। 12 ঘরে স্যার গ্রহ থাকলে কোন ঘরকে দেখবে? কোনো দৃষ্টি নেই, যদি একমাত্র মার্কারি থাকে তাহলেই 6th হাউসকে দেখবে। ওকে স্যার। ডিগবাজি খেয়ে দেখবে। পরের দিনের ক্লাসে আমরা শিখব লোন বা ডেট। ঠিক আছে, কিভাবে লোন হয় এবং লোনের জন্য আমরা কিভাবে দায়ী। আমাদের পূর্বপুরুষের দ্বারা যে ধার বা লোন আমাদের জীবনে এসে গেছে, সেটাকে আমরা কিভাবে এখান থেকে বাঁচব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এই কোশ্চেন থেকে কোশ্চেন করুন। বলছি 6th হাউসটা তো আপনার লোনলিন শত্রু ঘর, সেই ঘরটাই দেখবেন, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস লিখে নিন, এটা আপনাদের শিখিয়ে রাখি। ঠিক আছে, যদি কেউ কোশ্চেন করে আমার সাকসেস কবে পান, ঠিক আছে, কি আমি সাকসেস কবে পাবো, তার প্রেডিকশন হবে ফার্স্ট হাউস থেকে। যদি কেউ বলে আমার ধন সম্পত্তি কবে আসবে, তার প্রেডিকশন হবে সেকেন্ড হাউস থেকে। যদি কেউ বলে আমি অনেকদিন ধরে ঘুরতে যাই না, কবে ঘুরতে যাব, তার প্রেডিকশন হবে থার্ড হাউস থেকে। যদি কেউ বলে আমার গাড়ি বাড়ি হচ্ছে না, গাড়ি বাড়ি কবে হবে, তার প্রেডিকশন হবে ফোর্থ হাউস থেকে। যদি কেউ বলে আমার কবে সন্তান হবে, ঠিক আছে, তাহলে তার প্রেডিকশন হবে ফিফথ হাউস থেকে। যদি কেউ বলে আমার অনেক লোন চলছে, আমার অনেক শত্রু, আমার লাইফে কিছু ঠিকঠাক হচ্ছে না, এগুলো কবে ঠিকঠাক হবে, তার প্রেডিকশন হবে সিক্সথ হাউস থেকে, 6 ঘর থেকে। যদি কেউ বলে আমার বিয়ে কবে হবে, আমার ম্যারেজ পার্টনার কেমন হবে, আমার ওয়াইফ বা মানে হাজবেন্ডের নাম কি দিয়ে হবে, তার প্রেডিকশন হবে
সেভেন্থ হাউস থেকে। যদি যদি কারো টাকা আটকে যায়, টাকা না পান, তাহলে তার প্রেডিকশন হবে 8th হাউস থেকে। যদি আপনার ভাগ্য, আপনার প্রেগনেন্সি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তার প্রেডিকশন হবে 9th হাউস থেকে। যদি কেউ বলে আমার চাকরি হবে না, বিজনেস হবে না, অন্য কিছু হবে, তার প্রেডিকশন হবে 10th হাউস থেকে। যদি কেউ বলে আমি ইনভেস্টমেন্ট করলে কতটা গেইন করব, কতটা প্রফিট করব, কতটা আমি ধন সম্পত্তি জমি রাখতে পারবো, তার প্রেডিকশন হবে 11th হাউস থেকে। আর আমার লাইফে কিরকম এক্সপেন্সেস করতে হবে, আমি কিরকম এক্সপেন্সেস করবো, বা আমার দ্বারা কি কি লং ট্রাভেল হতে পারে, বা আমি কত দূরে দূরে ঘুরতে যেতে পারি, তার প্রেডিকশন হবে 12th হাউস থেকে। স্যার ঘুরতে যাও তো আপনি বললেন থার্ড হাউস, আবার ঘুরতে যাও টুয়েলভ হাউস। ওটা শর্ট, এটা লং। আচ্ছা 3 দিনে যেরকম ঘুরতে যাচ্ছেন ওটা শর্ট ট্রাভেল, আর যখন 15 দিন 16 দিনের জন্য যাচ্ছেন তখন ওটা লং ট্রাভেল। ঠিক আছে, ওকে। 8:15 থেকে নেক্সট 8টা থেকে, হ্যাঁ 8টা থেকে নেক্সট ক্লাস। একটু লিখে দিন তো এই ক্লাসটায়, 8টা থেকে শুরু করবো। স্ন্যাপশট প্রেডিকশন 8টা থেকে শুরু করবো। আমি 8:15 লিখে ক্লাসটা খুব কম্প্যাক্ট, ভালো হয়েছে ক্লাসটা খুব। কালকে করতে পারলাম না আমার বিশেষ কারণে, বলবো আপনাকে ফোন করে। রেকর্ডিং দিয়ে দেওয়া আছে। রেকর্ডিং কোথায় পাবো স্যার? তাহলে আপনি আমাদের ইসেও পেয়ে যাবেন, আমাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপেও পেয়ে যাবেন, আর লাল কিতাবের যে নতুন গ্রুপটা ক্রিয়েট হয়েছে সেখানেও পাবেন। ও আমি কোনো গ্রুপে জয়েন করিনি, আমি লিংকে পেয়েছি, আমি জয়েন করলাম। আমি তো এখনো রাস্তায় ছিলাম, আমি ঘরে ঢুকতে ঢুকতে আমি জয়েন করেছি। আমার প্রথমের গুলো লেখাও হইলো না, আমি জাস্ট দৃষ্টি থেকে আমি আবার লিখি, যদিও আমার লেখা আছে ওগুলো, তাহলেও আমি আবার রিভাইজ করলাম। ঠিক আছে, অঞ্জনা দি রেকর্ডিং দেখলে পেয়ে যাবে গো। রেকর্ডিংটা কোথায় আছে আমি দেখিও নি, আমি তো মোবাইলে হাতই দিতে পারিনি, মানে এই মাত্র আমি জাস্ট ফিরলাম, আমি জামা কাপড়ও ছাড়িনি আর কি। না না আগে রেকর্ডিংটাও পেয়ে যাবে, এটাও যাচ্ছে দেখি, যদি না হয় বলবে তখন না হয় দিয়ে দেওয়া হবে। ঠিক আছে আমি দেখি, আমি খুঁজি। আমি না ক্লাস থেকে শেষ কালকে সন্ধ্যে 7টায়। কালকে আমাদের লাস্ট এন্ড ফাইনাল ক্লাস, তারপর থেকে আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে। আগামী 5ই নভেম্বর থেকে সন্ধ্যে 7টা থেকে আমাদের ক্লাস হবে। ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ওকে, সন্ধ্যে 7টায় ক্লাস হবে, সপ্তাহে 3 দিন। আর এই কোর্স ফিটা রাখা রয়েছে একদমই সব থেকে নিম্নতম 1299। স্যার শনি রবিবার 7টা থেকে রাখবেন না প্লিজ, আমি থাকি না বাড়িতে শনি রবিবার দিনটা। সোম থেকে শুক্রবার মধ্যেই হবে, শনি রবিবার হবে না। ঠিক আছে, ঠিক আছে। 3 দিনই করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার।